बालाजी ना দর্শক, আজকে এটা হয়েছে তামিলনাড়ুতে। যাকে দেখছেন উনি হচ্ছেন ওখানকার বিজেপি হেড কে আন্নামালাই। কে আন্নামালাই বিজেপি সভাপতি। উনি আজকে এইভাবে একটা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, নিজেকে বেতের আঘাত করে। দেখলেন, বেশ কয়েকটা বেতের আঘাত নিজেকে করেছেন খালি গায়ে। তারপর বাকিরা এসে ধরে ফেলেন। এটা একটা প্রতীকী একটা প্রতিবাদ বলা যায়, নিজেকে কষ্ট দিয়ে, যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। তো এটা কিন্তু হয়েছে কিসের এই প্রতিবাদ? সেটা হচ্ছে যে ওখানকার আইন শৃঙ্খলা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, মহিলাদের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা, ছাত্রীদের নিরাপত্তা বলে কিছু নেই। দিন দিন সব একেবারে ভেঙে পড়ছে, যাচ্ছে তাই সব কাণ্ড চলছে। মহিলারা ভয়ের মধ্যে থাকছেন। আইন শৃঙ্খলা মেনটেন যে বিষয়টা, সেটা সেই অর্থে নেই। কেন এই রকম চলবে, আইন শৃঙ্খলা যে ব্যবস্থা সেটা ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদিকে মানে আরো সব এই ধরনের বিষয়কে সামনে রেখে এই প্রতিবাদ কর্মসূচি আজকে করা হয়েছে বিজেপি হেডের তরফ থেকে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তামিলনাড়ু কাদের সরকার? ডিএমকে। ডিএমকে যিনি আছেন মুখ্যমন্ত্রী, তিনি কে? এম কে স্টালিন। উনি কে? দর্শক, দেখেছেন আপনারা অন্যান্য সময়ে এই যে ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খুব ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। ওখানে যান, পারিবারিক অনুষ্ঠানে যান, নানান সব ক্ষেত্রে গেছেন, আপনারা দেখেছেন। তামিলনাড়ুতে গিয়ে একেবারে ভাই ভাই বা দিদি ভাই এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল। তো এই সম্পর্কের বার্তা যেমন দেওয়ার চেষ্টা হয়েছিল, আমরা ঠিক একই টাইপের সরকার ওখানেও চলতে শুনছি। এক হচ্ছে মহিলাদের নিরাপত্তা ব্যাপারটা নিয়ে প্রশ্ন। ওখানে একটা ইউনিভার্সিটি আছে চেন্নাইয়ে, আন্না ইউনিভার্সিটি, যেটা বলা হচ্ছে যে ওখানে একটা ঘটনা ঘটেছে, এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, যৌন নির্যাতন অনেকটা সময় ধরে ক্যাম্পাসের মধ্যে বলা হচ্ছে, যেমন এখানে ঘটে আর কি। আপনারা দেখে শুনে থাকেন তো আমাদের বাংলাতে, ওই একই টাইপের ঘটনা ওখানেও ঘটেছে। নিরাপত্তা নেই। এবং সব থেকে যেটা বড় বিষয় বলতে আমাদের কাছে আর নতুন কিছু না, এখানে যেটা হয়ে থাকে ওখানেও সেই একই বিষয় হচ্ছে। একেবারে দিদির মতো করে যেন সরকারটা চলছে। যারা ওই ঘটনার প্রতিবাদ করছেন তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। মানে আমি কেন এই ছবিটা দেখাচ্ছি, কারণ শুধু সম্পর্কের ব্যাপার না, শুধু মন মানসিকতার মিলের ব্যাপার না,
সরকার পরিচালনা করার ক্ষেত্রেও সেই একই মিল। ঘটনা ঘটবে, সেটা নিয়ে যারা কেউ প্রতিবাদ করবেন, সেই প্রতিবাদ করতে দেব না, তাদেরকে ধরবো। দুষ্কৃতী, ধর্ষক এইসব ধরার থেকেও যারা প্রতিবাদ করবেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনেরা বা অন্য কোনো সংগঠনের, তাদেরকে ধরপাকড় একেবারে দিদির মতো, মানে হুবহু বলা যেতে পারে। যেমন আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে পারি। এটা তো দেখলেন আপনারা, নিজেকে বেত্রাঘাত করেছেন বিজেপির সভাপতি ওখানকার কে আন্নামালাই। কিন্তু আরেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক রকমের সব প্রতিবাদ ওখানে হয়েছে। এই যে এখানে প্রোটেস্ট করতে আসা হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি প্রোটেস্ট করছে, বিজেপিও প্রোটেস্ট করছে ওখানে। ব্যাস, তাদেরকে প্রতিবাদ করতে দেওয়া হবে না, প্রতিবাদের কোনো জায়গা নেই। ডিএমকে সরকার চলছে, অন্য অন্য বিরোধী পার্টি যখন প্রতিবাদ করছে তাদেরকে ধরপাকড় করা হচ্ছে, সে বিজেপি হোক বা অন্য পার্টি, বিজেপির ক্ষেত্রেও হচ্ছে বিরাট ভাবে। তো এইসব চলছে, মানে একেবারে, আমি কেন এই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ছবি সরকার সবের সঙ্গে একেবারে হুবহু মিল, হুবহু মিল। নিরাপত্তা বলে কিছু নেই, ঘটনা ঘটছে, আর প্রতিবাদ করলে সেখানে কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা, জব্দ করার চেষ্টা, সেটাও চলছে। যেন একেবারে মিলেমিশে এদিক থেকে সেদিক সরকার চলছে। দেখুন, তামিলনাড়ু, চেন্নাই আমরা একটু ভালো ভাবি, রাজ্যটাকে, সরকারটাকে তুলনায় একটু ভালো ভাবতাম। চেন্নাই একটা ডেভেলপ জায়গা, আমরা নানান ক্ষেত্রে উদাহরণ দিয়ে থাকি। চেন্নাই যারা কাজ করেন বাঙালি, এখান থেকে ওখানে গিয়ে কাজ করছেন, কাজের সন্ধানে ছুটছেন, ওখানে ইনকাম ভালো আছে। আমরা কিন্তু এগুলো বলে থাকি বিভিন্ন সময়। বাংলায় যে দুর্ভোগ, যে বিষয়, তার থেকে বেটার আমরা ভেবে থাকি, এবং কাজের ক্ষেত্রে বিশেষ করে কর্মসংস্থানের যে বিষয়টা, সেটা আমাদের এখানে থেকে অনেক ভালো, সেটা আমরা বলে থাকি। কিন্তু এখন যে ধরনের সব ঘটনা শুনছি ওখানে, যে ধরনের সব ঘটনা শুনছি, আর ওই একসঙ্গে চলার অঙ্গীকারও তো সামনে এসছে, তো যা শুনছি দেখছি, পাল্টে যাচ্ছে, যেন রাজ্যটা যেন পাল্টে যাচ্ছে। পরিষেবা এইসব নিয়ে তো প্রশ্ন রয়েছে, ওখানেও সেই সস্তার রাজনীতি নিয়েও ওই মানে দিদির মতো করে চলার চেষ্টা, সেটাও রয়েছে। আর নানান ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের রাজ্যে উঠে থাকে, ওইসব প্রশ্ন ওখানেও উঠতে শুরু করেছে। দিদি কি ছড়িয়েছেন বিষ, যেখানে যেখানে যাচ্ছে ফিনিশ, অবস্থা খারাপ। তো যাই হোক, প্রতিবাদ চলছে, এটা একটা প্রতীকী প্রতিবাদ, বুঝতেই পারছেন নিশ্চয় এটা। তো প্রতিবাদ তো হবেই, আর কি করার আছে, প্রতিবাদ তো হতেই হবে। এই ধরনের ঘটনা ঘটবে, ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা থাকবে না, সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হবে, আবার প্রতিবাদ করলে তাদেরকে ধরপাকড় করা হবে। তো পলিটিক্যাল পার্টি, লোকজন, সংগঠন, তারা কি চুপ করে বসে থাকবেন নাকি? তারা প্রতিবাদ করছেন, যে যেমন ভাবে পারছেন করছেন। তো বিজেপির তরফ থেকে এইরকম প্রতিবাদ করা হয়েছে, বিজেপি প্রেসিডেন্ট এই প্রতিবাদ করেছেন। দর্শক বলবেন এই নিয়ে, এই ভিজুয়াল প্রতিবাদ, এই সম্পর্ক আর সরকার চলার ক্ষেত্রে যে মিল, এই নিয়ে দর্শক যা বলার আপনাদের বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।